Hello students, in this video we will prove an important theorem. So let's go. আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো। আবার সামনের দিন উপস্থিত হব কিছু ইম্পর্টেন্ট থিওরেম এবং প্রবলেমস নিয়ে। একটা র্যান্ডম স্যাম্পল নেওয়া আছে x1 x2 xn, পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল X প্রমাণ করতে হবে। দেখো তো এক্সপেকটেশন অফ এক্স বার মিনস কি গো, এটা র্যান্ডম ভেরিয়েবল করেসপন্ডিং টু স্যাম্পল মিন। এই স্যাম্পল মিনের যে এক্সপেকটেশন মিনস স্যাম্পল মিনের মিন এটা পপুলেশন মিনের সঙ্গে সমান হবে, এটা আমরা দেখাবো। তাহলে নাম্বার 1 পার্টটা প্রমাণ করছি। এক্সপেকটেশন অফ এক্স বার ইজ ইকুয়াল টু expectation of 1 by n summation xi, I is equal to 1 to n is equal to, আমরা এটা লিখতে পারি 1 by n summation I is equal to 1 to n expectation of xi is equal to 1 by n সামেশন I is equal to 1 to n। এইখানে লক্ষ্য করে দেখো তো প্রতিটি xi তার ডিস্ট্রিবিউশন পপুলেশনের ডিস্ট্রিবিউশনের সঙ্গে সেম, তাই আমরা এইটাকে এক্সপেকটেশন অফ x লিখতে পারি। কারণ কি, সিন্স ইচ xi having the same distribution কার মতো না, as that of capital X। তাহলে is equal to 1 by n, তাহলে এক্সপেকটেশন অফ এক্স কত বার আছে দেখো তো, এখানে মোট n বার, তাই n ইন্টু এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স। তাহলে ইজ ইকুয়াল টু হলো এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স। আর থিওরেমে বলে দিয়েছে মিউ হচ্ছে, মিউ ইজ দ্য পপুলেশন মিন, মিনস এটা ইজ ইকুয়াল টু মিউ হলো। তাহলে আমরা এটা লিখতে পারি দেয়ারফর expectation of x bar is equal to expectation of x is equal to mu। এটা আমরা ফার্স্ট পার্ট প্রমাণ করে ফেললাম। তাহলে নাম্বার 2, এই পার্টটা আমরা আগে কষেছি দিই। ভার x বার, ভার x বার মানে কি গো, x বার মিনস 1 by n summation xi, I is equal to 1 to n। তাহলে ভ্যারিয়েন্সের আগে যদি কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে এটা 1 by n স্কোয়ার হয়। তাহলে ভ্যারিয়েন্স অফ, তাহলে সামেশন xi I is equal to 1 to n is equal to 1 by n স্কোয়ার। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন I is equal to 1 to n ভ্যারিয়েন্স অফ xi। আর বাকি যে পার্ট আরও তৈরি হবে মিনস একটা 2 ইন্টু কোভেরিয়েন্স অফ xi xj হবে, তো সেই পার্টটা 0 হয়ে যাবে। কেন, তাহলে সিন্স x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস, তাই এই কোভেরিয়েন্সের ওই পার্টটি 0 হয়ে যাবে। and each having
population distribution, population distribution, distribution অর্থাৎ of capital X, তাহলে is equal to 1/n স্কোয়ার। তাহলে প্রত্যেকের ভ্যারিয়েন্স হয়ে যাবে, xi এর পরিবর্তে x হয়ে যাবে। তাহলে মোট ভ্যারিয়েন্স কত হচ্ছে? n সংখ্যক। তাহলে n ইন্টু ভ্যারিয়েন্স অফ x ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার ইন্টু n সিগমা এক্স স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে সিগমা এক্স স্কোয়ার বাই n। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। নাম্বার 3 পার্টটা এখন প্রমাণ করব। নাম্বার 3 এই পার্টটা দেখো তো, আমরা এক্সপেকটেশন অফ এসি স্কোয়ার, এটা একটা স্ট্যাটিস্টিক, তার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু, এর ডেফিনেশন হলো এন, এখানে এক্সপেকটেশন অফ এসি স্কোয়ার means n by n minus 1 এসি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা এরকম লিখতে পারি, দেখো এক্সপেকটেশন অফ n by n minus 1, 1/n summation xi মাইনাস এক্স বার, স্যাম্পল ভ্যারিয়েন্স তো, তার ডেফিনেশন তাহলে এরকম হয় 1 to n। তাহলে ইজ ইকুয়াল টু n ক্যান্সেল হয়ে গেল, আর এক্সপেকটেশনের বাইরে আমরা n-1 নিয়ে আসতে পারি। তাই কি পেলাম? এক্সপেকটেশন অফ পেলাম xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, i is equal to 1 to n। তাহলে is equal to 1/n minus 1 এক্সপেকটেশন অফ, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট ইউজ করি তো, সামেশন xi i is equal to 1 to n, এটা xi মাইনাস মিউ মাইনাস এক্স বার মাইনাস মিউ, এটাকে এইভাবে সাজাচ্ছি, দেখে নাও তো ঠিক হলো কি না, স্কোয়ার হয়ে গেল। সিমিলার করো, মাইনাস কী পেলাম, মাইনাস মিউ প্লাস মিউ ক্যান্সেল হয়ে গেল, দিয়ে xi মাইনাস এক্স বার এটা আমরা পেলাম। তাহলে ইজ ইকুয়াল টু হলো কত, 1/n minus 1 এক্সপেকটেশন অফ, তাহলে i is equal to 1 to n, এটাকে এক্সপ্যান্ড করছি, xi মাইনাস মিউ হোল স্কোয়ার মাইনাস 2 এক্স বার মাইনাস মিউ ইন্টু xi মাইনাস মিউ প্লাস এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার হলো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা হলো, ইজ ইকুয়াল টু 1/n minus 1 এক্সপেকটেশন, সিম্পলিফাই করা যাক, i is equal to 1 to n। তাহলে xi মাইনাস মিউ হোল স্কোয়ার, এই সামেশনটাকে আমরা এখানে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2 এক্স বার মাইনাস মিউ, তাহলে এইটার উপরে সামেশন হচ্ছে, তাহলে সামেশন i is equal to 1 to n xi মাইনাস মিউ প্লাস
এইটার উপরে সামেশন নিলে মোট n বার এই রেজাল্টটি পাব। এটা হলো তাহলে ইজ ইকুয়াল টু 1/n-1 এক্সপেকটেশন অফ, তাহলে সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ হোল স্কোয়ার মাইনাস 2 x বার মাইনাস মিউ। এখন এখানে দেখো সামেশন xi আছে না, সামেশন xi মানে কি জানো, n x বার, আর এইখানে মিউ তাহলে n বার থাকবে, তাহলে n যদি আমরা কমন নিই তাহলে x বার মাইনাস মিউ প্লাস n x বার মাইনাস মিউ হোল স্কোয়ার, এই তাহলে ইজ ইকুয়াল টু হলো 1/n-1 এক্সপেকটেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ হোল স্কোয়ার মাইনাস 2n x বার মাইনাস মিউ হোল স্কোয়ার প্লাস n x বার মাইনাস মিউ হোল স্কোয়ার মিনস মাইনাস x বার মাইনাস মিউ হোল স্কোয়ার, এই রেজাল্ট পেলাম। তাহলে এদের এক্সপেকটেশন, এখন আমরা পরবর্তী জায়গায় চলে যাই, চলো। তাহলে এই রেজাল্টটা তাহলে কত হচ্ছে দেখে নিই। তাহলে ইজ ইকুয়াল টু হলো 1/n-1, তাহলে এক্সপেকটেশনটা আমরা ভিতরে নিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এক্সপেকটেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার, তাহলে প্রতিটি ডিস্ট্রিবিউশনের জন্য ক্যাপিটাল xi এর পরিবর্তে আমি ক্যাপিটাল x ভাবছি। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল x এর মিন কত বলো তো, মিউ, তাহলে x মাইনাস মিউ এর হোল স্কোয়ার মিনস এটাই তো ভ্যারিয়েন্স, তাহলে পপুলেশনের ভ্যারিয়েন্স আমরা জানি সিগমা স্কোয়ার এক্স, তাহলে মোট এখানে n সংখ্যক সিগমা স্কোয়ার এক্স পেলাম। তাহলে আমরা এটাকে আচ্ছা একটা লাইন লিখে আমরা ওই রেজাল্টটা লিখব, 1 to n এক্সপেকটেশন অফ কী পেয়েছি, xi মাইনাস মিউ হোল স্কোয়ার, এই পার্ট পেলাম। তারপরে আর একটা পার্ট আছে দেখো তো, এখানে মাইনাস 2n x বার মাইনাস মিউ ছিল, তার একটা মাইনাস n থাকবে, এখানে n থাকবে, তাহলে এইখানে হলো মাইনাস n এক্সপেকটেশন অফ, তাহলে x বার মাইনাস মিউ হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 1/n-1। এটা তাহলে আমরা আগে পেয়ে গেছি n ইন্টু সিগমা এক্স স্কোয়ার মাইনাস n ক্যাপিটাল এক্স বার স্যাম্পল মিন, তার মিনও মিউ, তাহলে এটা ভ্যারিয়েন্স হলো, কার ভ্যারিয়েন্স হলো বলো তো, ভ্যারিয়েন্স অফ এক্স বার। এই যে আমরা নাম্বার 2তে ভ্যারিয়েন্স অফ এক্স বার পেয়েছি না, তাহলে n সিগমা এক্স স্কোয়ার মাইনাস n, আর এই রেজাল্টটা পেয়েছি নাম্বার 2তে, একবার চেক করে নিতে পারো, নাম্বার 2 না, নাম্বার 2তে একটু এসে তো, এই দেখো দেখো ভ্যারিয়েন্স অফ এক্স বার ইজ ইকুয়াল টু সিগমা এক্স স্কোয়ার বাই n। চলো এবার ওই রেজাল্টে আমরা চলে যাই। তাহলে আমরা কি পাচ্ছি গো, n-1, এখানে n ক্যান্সেল হয়ে গেল না, তাহলে একেবারে এরকম লিখি না, n-1 সিগমা এক্স স্কোয়ার, তাহলে সিম্পলিফাই করলে আমরা পেলাম সিগমা এক্স স্কোয়ার, এটাই তো চেয়েছে, প্রুভড। পুরোটা একবার দেখে নাও তো।